আজ বৃহস্পতিবার রাতে অথবা দিনে নফল নামাজের সেজদায় একটি দোয়া মনে মনে পড়ুন। একজনে ফলাফল পেয়েছে, আপনিও ফলাফল পাবেন ইনশাআল্লাহ। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ পবিত্র বৃহস্পতিবার রাতে অথবা দিনে এ বিশেষ নফল নামাজের সেজদায় এই একটি দোয়া পড়ে আল্লাহর কাছে সাহায্য চায়। বৃহস্পতিবার রাত অথবা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, সম্মানিত দিন। ওই দিনে অথবা রাতে আল্লাহ তাআলা রহমত দরজা খোলা থাকে, তাই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। যদি বিশ্বাস রেখে বৃহস্পতিবার রাতে অথবা দিনে এ বিশেষ নফল নামাজের সেজদায় এই দোয়াটি পড়ে সাহায্য চান, আমি গুনাহগার যে নিয়মগুলো সেই নিয়মে যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। রিজিক চাইলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে রিজিক দিবে, আপনার ঘরের মধ্যে বরকত দিবে, রিজিকের পথ প্রশস্ত হবে, অভাব অনটন দূর হবে ইনশাআল্লাহ। বিপদে আছেন, কষ্টে আছেন, হতাশায় দুশ্চিন্তা আছেন, সাহায্য চান সেজদার মধ্যে এই দোয়াটি পড়ে আল্লাহ রব্বুল আলামিন আপনার বিপদ আফত বালা মুসিবত দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দেবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। সন্তান নাই, সেজদার মধ্যে সন্তান চান, আল্লাহ তাআলা সলিহ নেককার সন্তান দান করবে। যার যা প্রয়োজন আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, সেজদায় দোয়া করলে দোয়া কবুল হয়, এমনটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই অবশ্যই বিশ্বাস রেখে আপনার সেজদার মধ্যে দোয়া করবেন ইনশাআল্লাহ। বেহেশতের সুপ্রদর্শক, মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেময় আল্লাহ, আপনি নবীজির উসিলায় আমাদের সকলের মনে আশা পূরণ করুন, আমাদের দোয়া কবুল করুন, আমাদের দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করুন, যারা অসুস্থ আছে সবাইকে সুস্থ জীবন দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দিনী ভাই বোন, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। বৃহস্পতিবার রাত ও দিন অনেক গুরুত্বপূর্ণ দিন, সম্মানিত দিন, মর্যাদাপূর্ণ দিন, তাৎপর্যপূর্ণ দিন। আল্লাহ তাআলা অসংখ্য বান্দাবান্দিকে এই বৃহস্পতিবারে ক্ষমা করে দেয়, জাহান্নাম থেকে মুক্তি দেয়। সুবহানাল্লাহ। পবিত্র বৃহস্পতিবারে এতই দামি যে বৃহস্পতিবারে বান্দাবান্দির নেক আমল মহান আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। সপ্তাহে বৃহস্পতিবার দিন সুবহানাল্লাহ। আমরা সপ্তাহে কোন কোন আমল করেছি, কোন কোন আমরা ইবাদত করেছি, সমস্ত নেক আমল ইবাদত আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। তো প্রিয় দিনী ভাই ও বোন, এখন আপনারা কষ্ট করে শুনুন কিভাবে পবিত্র বৃহস্পতিবার রাতে, সম্মানিত রাতে অথবা দিনে এই আমলটি করবেন ইনশাআল্লাহ। শয়তান ধোঁকায় না পড়ে মনোযোগ সহকারে শুনবেন। শয়তান আপনাকে মনোযোগ দিয়ে শুনতে দেবে না, কারণ শয়তান জানে মনোযোগ দিয়ে শুনলে আপনি আমলটি শিখবেন, আমলটি করবেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। তাই শয়তান আপনাকে ছলে বলে কৌশলে আপনার মনোযোগ নষ্ট করার চেষ্টা করবে। আপনি শয়তান ধোঁকায় পড়বেন না ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনুন। বেহেশতের সুপ্রিয় দর্শক, বৃহস্পতিবার রাতে কখন আমলটি করবেন? বৃহস্পতিবার রাতে আপনি চাইলে মাগরিবের পরেও করতে পারেন, এশা নামাজের পরেও করতে পারেন, অথবা ঘুমানোর পূর্ব করতে পারেন। আপনি বৃহস্পতিবার রাতে অথবা আপনি তাহাজ্জুদ নামাজের সময় করতে পারেন, ফজরের নামাজের আগেও করতে পারেন। প্রিয় দর্শক, অর্থাৎ আপনি রাতে যে কোনো সময়ে আপনি এই 2 রাকাত নফল নামাজ পড়তে পারবেন, সূরাতুল হাজত নামাজ। এই বিশেষ 2 রাকাত নামাজ সূরাতুল হাজত নামাজ আপনারা রাতের বেলায় যে কোনো সময় পড়ে নেবেন ইনশাআল্লাহ। যখনই আপনি সুযোগ পাবেন তখনই উত্তম ফজু করে আদায় করে নেবেন। তো প্রিয় দর্শক, যদি আপনি রাতে আমলটি করতে না পারেন তখন আপনি কি করবেন? তখন আপনারা বৃহস্পতিবার দিনে আমলটি করবেন। বৃহস্পতিবার দিনে কখন আমলটি করবেন শুনুন। বৃহস্পতিবার দিনে নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া আপনি যে কোনো সময়ে এই বিশেষ 2 রাকাত নফল নামাজ, সূরাতুল হাজত নামাজ, মনে ইচ্ছা তামান্না আশা পূর্ণের নামাজ আপনারা আদায় করতে পারবেন, এই আমলটি করতে পারবেন। 3টি নিষিদ্ধ সময় কি আমি সংক্ষেপে বলতেছি, খেয়াল করুন। 1 নম্বর হচ্ছে যখন সূর্য উদিত হয়, 2 নম্বর হচ্ছে যখন সূর্য একেবারে মাথা বরাবর চলে আসে, 3 নম্বর হচ্ছে যখন সূর্য অস্তমিত যায়। এই 3টি নিষিদ্ধ সময় ছাড়া আপনি বৃহস্পতিবার দিনে যে কোনো সময় উত্তম রুজু করে এই বিশেষ 2 রাকাত নফল নামাজ পড়ে সেজদার মধ্যে ইসমে আজমটি পড়ে আপনি দোয়া করতে পারবেন, আপনি নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। আশা করি সকলে বুঝতে পেরেছেন কখন আপনারা দিনের বেলা আমলটি করবেন।
প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমরা যে 2 রাকাত নামাজ পড়ব সেটি কোন নামাজ? সেই নামাজ হলো সূরাতুল হাজত নামাজ। বিশেষ 2 রাকাত নামাজ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সাহাবায়ে কেরামগণ পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কিছুর বিশেষ প্রয়োজন হতো, বিশেষ উদ্দেশ্য থাকতো, তখন দয়ার নবী মায়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম ওযু করে 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়তেন। আর এই 2 রাকাত সূরাতুল হাজত নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা নিজেও আমাদেরকে নামাজের মাধ্যমে সাহায্য চাওয়ার জন্য বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তাই তো আমরা নামাজের মাধ্যমেই আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব ইনশাআল্লাহ। সকল নবী রাসূলগণের একটা অভ্যাস ছিল, যখন কোনো কিছু প্রয়োজন হতো, বিশেষ উদ্দেশ্য থাকতো, তখন উত্তম রুজু করে নামাজ পড়তেন, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন। বলুন সুবহানাল্লাহ। বেহেশতে সুপ্রদর্শক, এই 2 রাকাত সূরাতুল হাজত নামাজের নিয়ত কি শুনুন। আমি বাংলা নিয়ত বলে দিচ্ছি, আরবিতে নিয়ত করতে হবে এমন বাধ্যবাধকতা নেই। নিয়ত তো সংকল্প করা, ইচ্ছা করা, বাংলাতে করলে হয়ে যাবে। সূরাতুল হাজত নামাজের নিয়ত হলো, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। এভাবে সহজে নিয়ত করবেন। আমি আবার নিয়তটি বলে দিচ্ছি। নিয়তটি হলো, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। এবার সহজে নিয়ত করে নেবেন। সলাতুল হাজত নামাজ, মনে ইচ্ছা তামান্না আশা পূর্ণের নামাজ। কত রাকাত? 2 রাকাত। সলাতুল হাজত নামাজ জন্য নির্দিষ্ট কোনো সূরা আছে কি যে সূরা পড়তে হবে? এমন কোনো সূরা আছে কি? ব্যস্তপদ সুপ্রতিনি ভাই বোন, এমন কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো সূরা নেই যে সূরা পড়তে হবে। তবে আপনারা এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ আপনারা প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার করে আদায় করে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস 3 বার করে পড়বেন। তো মনে রাখবেন, নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আপনি অন্যান্য সময় যেভাবে নফল নামাজ পড়েন, ঠিক সেভাবে আপনি নফল নামাজটা আদায় করে নেবেন। এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ মনে ইচ্ছা তামান্না আশা পূর্ণ নামাজ। তো মনে রাখবেন, নামাজ পড়তে হবে খুশু খুদের সাথে, মনোযোগ সহকারে, তাড়াহুড়ো করা যাবে না। এই বিশেষ 2 রাকাত সলাতুল হাজত নামাজের সেজদায় কিভাবে দোয়াটি পড়বেন, কতবার পড়বেন শুনুন। এই বিশেষ 2 রাকাত সলাতুল হাজত নামাজের সেজদায় প্রথমত সেজদার তাসবিহ পড়তে হবে। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার পড়তে হবে। আপনি চাইলে 5 বার বা 7 বার পড়তে পারেন। তো সেজদার তাসবিহ পড়ার পরে তারপরে আপনারা এই ইসমে আজমটি, এই দোয়াটি আপনারা 3 বার পড়বেন। আল্লাহ তাআলার গুণবাচক এই নাম 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে সেজদায় দোয়াটি পড়ে তারপর আল্লাহর কাছে সাহায্য চাইবেন ইনশাআল্লাহ। যদি চাওয়ার মতো চাইতে পারেন সেজদার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাওয়া পূর্ণ করবেন, অপূর্ণ রাখবেন না। যা চাইবেন তাই পাবেন। রিজিক চাইলে রিজিক পাবেন, সন্তান চাইলে সন্তান পাবেন, ঋণ থেকে মুক্তি কামনা করে ঋণ থেকে মুক্তি পাবেন। আপনি যদি চান যে আপনার বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা দূর হোক, তো আপনি সিজদার মধ্যে চান মন প্রাণ জার করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা দূর করে দিবে। যদি কেউ শত্রু থাকে, আপনার শত্রুর আক্রমণ থেকে ক্ষতি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। সিজদার মধ্যে আপনি ইসমে আজম 3 বার পড়ার পর আল্লাহ তাআলার কাছে সাহায্য চান। যদি মেধা শক্তি কম, তারা সিজদার মধ্যে আল্লাহ তাআলার কাছে মেধা শক্তি কামনা করুন। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সর্বোপরি কথা হলো, যার যা প্রয়োজন সমস্ত কিছু আপনারা মন প্রজার করে সিজদার মধ্যে সিজদা তাসবিহ পড়ার পরে ইসমে আজমটি 3 বার পড়ার পরে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। অবশ্যই আল্লাহ তাআলা আপনার সমস্ত চাওয়া পূর্ণ করবে। তো এই নিয়মে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার পর, 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার পর কি করবেন শুনুন। 100 বার আস্তাগফিরুল্লাহ, এই ছোট ইস্তিগফারটি পড়বেন। মনোযোগ সহকারে পড়বেন ইনশাআল্লাহ। তাড়াহুড়ো করবেন না, বেশিক্ষণ সময় লাগবে না। বিশ্বাস করুন, অনেকে মনে করেন অনেকক্ষণ সময় লাগবে, অনেকক্ষণ সময় লাগবে না, অল্প সময়ের ভিতরে পড়তে পারবেন। তবে তাড়াহুড়ো করবেন না, ভুল পড়বেন না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর
100 বার দুরূদ শরীফ পড়বেন, মনোযোগ সহকারে পড়বেন ইনশাআল্লাহ। সম্মানের সাথে, তাজিমের সাথে, মহব্বতের সাথে, নবীজি প্রেম ভালোবাসা অন্তর রেখে আল্লাহকে খুশি করার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য পড়বেন। মনে রাখবেন, দুরূদ শরীফ না পড়লে আপনার দোয়া আমল ঝুলন্ত অবস্থা থাকবে। তাই আপনার উচিত হবে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতবার পড়বো? 100 বার পড়বো ইনশাআল্লাহ। তারপর আবারও এই ইসমে আজমটি পড়বেন 3 বার ইনশাআল্লাহ। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন সাহাবীকে, ও আমার সাহাবী, তুমি এমন একটি ইসমে আজম পড়েছ, এখন তুমি মন রোজার করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, যা চাইবে তাই পাবে। তাই আল্লাহ তাআলার কাছে মন রোজার করে সাহায্য চাও। অত্যন্ত দামি একটি বাক্য ইসমে আজম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশি বেশি করে ইসমে আজমটি পড়ার জন্য বলেছেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 বার ইসমে আজমটি পড়ার পর তারপর 2 হাত প্রসারিত করে চোখের পানি ছেড়ে দিয়ে আদবের সাথে মনোযোগ সহকারে মুনাদ করবেন ইনশাআল্লাহ। যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন, মুনাদ কবুল করবেন ইনশাআল্লাহ। দোয়া করে আল্লাহ খুশি হয়, দোয়া না করলে আল্লাহ রাগ করেন। তাহলে আমাদেরকে কেন তাআলা ফেরত দিবেন? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি কবুল হওয়ার শর্ত কি? শর্ত হলো হারাম থেকে বেঁচে থাকা, হালাল খাদ্য গ্রহণ করা, অর্থাৎ হারাম পরিত্যাগ করা, হালাল গ্রহণ করা। অবশ্যই আপনারা মনে রাখবেন, যদি আপনি হারাম খান আপনার আমল কবুল হবে না। যদি আপনি চান আপনার আমল কবুল হোক, তাহলে আপনাকে হারাম ছাড়তেই হবে। প্রিয় দর্শক, আমলটি কদিন করতে হবে? আমলটি আপনি প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে একবার হলেও এই আমলটি করার চেষ্টা করবেন, বৃহস্পতিবার রাতে অথবা দিনে, সপ্তাহে একদিন। এখন শুধু আপনি এক সপ্তাহে আমলটি করলেন, আর অপর সপ্তাহে আর করলেন না, সামনে আর করলেন না। এখন আপনি চিন্তা করতেছেন, কোথায় আমার তো যাচ্ছে না, কষ্ট যাচ্ছে না, আমার বিপদ আবার যাচ্ছে না, আমি আমল করে আমার লাভ হলো কি? এরকম চিন্তা করলে হবে না। আমলটি আপনাকে অবশ্যই সবসময় করতে হবে। প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার আসলে ইনশাআল্লাহ অবশ্যই আপনি যা পাবেন। সুপ্রদিনী ভাই বোন, আজকের ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন, শুনেছেন, সকলে আল্লাহ তাআলার শুকর আদায় করুন। সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আর আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, যেন প্রত্যেকে বৃহস্পতিবারে বিশেষ 2 রাকাত নফল নামাজ পড়ে, ওই 2 রাকাত নফল নামাজের সেজদা ইসমে আজমটি পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারে ইনশাআল্লাহ। তাই অবশ্যই শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্ত, সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।